আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতে যৌথ অভিযানে ৪৪ জন শ্রমিক আটক। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। এবার শুনুন বিস্তারিত। কুয়েতে যৌথ অভিযান চালিয়ে ৪৪ জন অবৈধ শ্রমিককে আটক করা হয়েছে। রোববার ২৭ জুলাই এই অভিযান চালানো হয়। শ্রমবাজার নিয়ন্ত্রণ ও অবৈধ কর্মীদের চিহ্নিত করতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবার নির্দেশে আল নাইম হাউজিং প্রকল্প এলাকায় ওই আকস্মিক অভিযান চালানো হয়। বলা হয়েছে, এই অভিযানে মোট ৪৪ জন আটক করা হয়েছে, যারা বিভিন্ন ধরনের শ্রম আইন লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন। আটককৃতদের মধ্যে রয়েছেন ১২ জন গৃহকর্মী আকামা, ১ জন রাখাল আকামার অধীনে, ২৮ জন অন্য আকামা নিয়ে কর্মরত, ৩ জন আকামাবিহীন অবৈধভাবে বসবাসকারী। পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার জানিয়েছে, আটককৃতদের কেউ কেউ তাদের আকামায় উল্লেখিত পেশার সঙ্গে মিল না রেখে অন্য পেশায় কাজ করছিলেন। কেউ কেউ বিভিন্ন স্পন্সরের আকামা নিয়ে কাজ করছিলেন, যা কুয়েতে শ্রম আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। এক সরকারি বিবৃতিতে পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার উল্লেখ করেছে, এই অভিযান কুয়েতের শ্রম আইন প্রয়োগের অংশ। একটি নিরাপদ, নিয়মতান্ত্রিক এবং সুসংগঠিত কর্মপরিবেশ নিশ্চিত করা এই অভিযানের উদ্দেশ্য, যাতে সব পক্ষ উপকৃত হয়। তারা আরও জানায়, এই অভিযান চলমান থাকবে এবং যারা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আটককৃতরা কোন দেশের নাগরিক তা উল্লেখ করেননি রিপোর্টে। এদিকে আরও জানিয়ে দেব বন্ধুরা, ফ্রি ভিসা প্রতারণার ফাঁদে কুয়েতগামী বাংলাদেশিরা এখনও পা দিচ্ছে। যদিও কুয়েতে ফ্রি ভিসা বলে কিছু নেই, তারপরেও একটি চক্র ফ্রি ভিসার প্রলোভন দেখিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এই প্রতারণার শিকার হয়ে অনেকেই কুয়েতে এসে দিশেহারা হয়ে পড়ছেন। এই ছিল বন্ধুরা আজকের নিউজ। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী আপডেট আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়।